বাসায় একটা না একটা কিছু রান্না করতে হয়, না হলে বাচ্চারা কোনো রকমে কিছু খেতে চায় না। তো আজ সকাল সকাল উঠে চলে আসলাম রান্না করার জন্য। দেখেন বৃষ্টি থামছেই না, দিন রাত বৃষ্টি আর বৃষ্টি। তো এদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে কি কি উপকরণ নিয়েছি দেখেন, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আজকে দুইটা রান্না করব, একটা সবজি, একটা ডিম, ডিম ভুনা। তো সবাইকে আমার টিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকবা। তো চলে আসলাম রান্নাটা শুরু করার জন্য। প্রথমে আমি ডিমটা সিদ্ধ করে ফেলছি, এরপরে সবজিটা রান্না করতেছি। তো এখানে আমি কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি 2 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ, 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিছি। তো এরপর আমি কি করব, ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এখন আমি মশলাটা দিলাম না, কারণ পরে দিব, এটা এখন দিলাম না। তো এটা 5 মিনিট ভালো করে কষানোর পর সবজিটা আমি দিয়ে দিলাম। এখানে 3-4 রকমের, মানে আলু, বলি, তারপরে ছোট কলা, কলা বলতে মানে বড় হয় নাই, একদম ছোট ছোট, এগুলা একসাথে দিয়ে রান্না করতেছি। তো আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখেন, তো আমি কিন্তু এখানে পানি অ্যাড করি নাই এখনো, এখান থেকে পানি বের হচ্ছে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। মানে যখন না সিদ্ধ হবে তখন পর্যন্ত এরকম নাড়তে চাপতে থাকবো আর করতে থাকবো। তো আমার সিদ্ধটা হয়ে গেছে, এখন আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে এখানে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। তো আমার লবণ দেওয়া হয়ে গেলে এখানে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই যে আমার রান্নাটা শেষ। এরপর আমি তেলটা গরম করে নিচ্ছি, কারণ ডিমটা ভাজতে হবে। তো আজকে ডিম ভুনা করবো, এই জন্য ডিমটা ভেজে নিচ্ছি। তো ডিমটা এখানে আমি 4টা ডিম, 4টা ডিমের মধ্যে এখানে আমি ছুরি দিয়ে একটা কেটে কেটে নিয়েছি, মানে 3 চারপাশে। তো ডিম গুললে হয় না, মানে ফুটে ফুটে যায়, গায়ে আসে, এটা কেটে কেটে দিলে। আর হলুদ মেখে রাখলে, হলুদ মেখে বুনলে গায়ে আসে না। তো আমার ডিম 3টা থেকে 4টা হয়ে গেছে, বাচ্চা কান্না করতেছিল, একটা দিয়েছি। তো আমি চুলার আঁচটা কমিয়ে নিলাম, লোতে দিয়ে। ডিমটা বোনা শেষ, এখন আমি ডিমের জন্য সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পরিমাণ মতো টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো এখানে আমি কিন্তু ঝোল একটা করছি, একটা রান্না করছি সবজি জাতীয় জিনিস, কিন্তু ডিমটা কিন্তু ঝোল করব না, বুনা বুনা করব। তো পেঁয়াজটা আর টমেটো গুলো ভালো করে আমি তেলে ভেজে নিব, যাতে একদম মজে মজে যায়। এটা ভালো করে হয়ে গেলে কিন্তু খেতেও মজা লাগবে, সুস্বাদু লাগবে। তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো ডিম ভুনা। এরপরে আমি মরিচের গুঁড়া, আর মশলা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেওয়ার পরে এখন আমি যতক্ষণ না তেল উঠে ততক্ষণ আমি সেদ্ধ করতে থাকবো। তেল তেল ভাবটা উঠলে আমি ডিমটা দিয়ে দিব। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো আমি যে পানিটা দিছি ওই পানিটা একদম শুকাই শুকাই ফেলবো নাড়তে চাড়তে।
এখন আমি ডিমগুলা দিয়ে দিছি। এখন আমি ভালো করে ডিমের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি প্রথম থেকে কষ্ট করে হলেও সবাই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন, ঠিক আছে? তো এই যে আমার রান্না কমপ্লিট, একদম তেল তেল ভাবটা উঠে গেছে। এই যে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে এমন হবে, খেতে কিন্তু অনেক মজা, অনেক মজা। এই যে আমার রান্না রেডি। আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ।